আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। বইয়ের নাম ইমানের হাকিকত, এর দ্বিতীয় পর্ব। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুর রহিম। প্রকাশনা আধুনিক প্রকাশনী। কালেমা তাইয়েবার অর্থ আপনারা জানেন, মানুষ একটি কালেমা পাঠ করে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করে থাকে। সেই কালেমাটি খুব লম্বা চওড়া কিছু নয়, কয়েকটি শব্দ মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কয়টি শব্দ মুখে উচ্চারণ করলেই মানুষ একেবারে বদলে যায়। একজন কাফের যদি এটা পড়ে তবে সে মুসলমান হয়ে যায়। ফলে পূর্বে সে নাপাক ছিল, এখন সে পাক হয়ে গেল। পূর্বে তার উপর আল্লাহর গজব আসতে পারত, কিন্তু এখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। প্রথমে সে জাহান্নামে যাবার যোগ্য ছিল, এখন জান্নাতের দুয়ার তার জন্য খুলে গেল। শুধু এটুকুই নয়, এ কালেমার দরুন মানুষেরও বড় পার্থক্য হয়ে পড়ে। এই কালেমা যারা পড়ে তারা এক উম্মত, আর যারা এটা অস্বীকার করে তারা হয় আলাদা এক জাতি। পিতা যদি কালেমা পড়ে আর পুত্র যদি তা অস্বীকার করে, তবে পিতা আর পুত্র বলে গণ্য হবে না। পিতার সম্পত্তি হতে সেই পুত্র কোনো অংশই পাবে না। তার নিজের মা ও বোন পর্যন্ত তাকে দেখা দিতে ঘৃণা করবে। পক্ষান্তরে একজন বিধর্মী যদি কালেমা পড়ে আর ওই ঘরের মেয়ে বিয়ে করে, তবে সে এবং তার সন্তান ওই ঘর হতে মিরাস পাবে। কিন্তু নিজ ঔরসজাত সন্তান শুধু এই কালেমাকে অস্বীকার করার কারণেই একেবারে পর হয়ে যাবে। এটা দ্বারা বুঝতে পারা যায় যে এই কালেমা এমন জিনিস যা পর লোককে আপন করে একত্রে মিলিয়ে দেয় আর আপন লোককে পর করে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে। একটু ভেবে দেখুন, মানুষ এত বড় পার্থক্য হওয়ার প্রকৃত কারণটা কি? কালেমাতে কয়েকটা অক্ষর ছাড়া আর কি বা রয়েছে? কাফ, লাম, মিম, আলিফ, সিন আর এরকমের কয়েকটা অক্ষর ছাড়া আর তো কিছুই নয়। এই অক্ষরগুলো যুক্ত করে মুখে উচ্চারণ করলেই কোনো জাদুর স্পর্শে মানুষ এতখানি বদলে যায়। শুধু এটুকুই কথা দ্বারা কি মানুষের পরস্পরের মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য হতে পারে? একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের বিবেক বুদ্ধি বলে উঠবে যে কয়েকটা অক্ষর মিলিয়ে মুখে উচ্চারণ করলেই এত বড় পার্থক্য। ক্রিয়া কিছুতেই হতে পারে না। মূর্তি পূজক মুশরিকগণ অবশ্য মনে হয় যে একটা মন্ত্র পড়লেই পাহাড় টলে যাবে, জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উতলে উঠবে। মন্ত্রের কোনো অর্থ কেউ অবগত হোক বা নাই হোক, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই, কারণ অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে। কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে। কিন্তু ইসলামের এরূপ ধারণার কোনোই মূল্য নেই। এখানে আসল জিনিস হচ্ছে অর্থ। শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তাসির আছে তা অর্থের দরুনই হয়ে থাকে। শব্দের কোনো অর্থ না হলে তা মনের মূলের সাথে গেঁথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা, বিশ্বাস, চরিত্র ও তার কাজকর্মের পরিবর্তন না ঘটলে শুধু শব্দের উচ্চারণ করলেই কোনো লাভ নেই। এই কথাটি সহজে উদাহরণ দ্বারা বোঝাতে চাই। মনে করুন, আপনার ভয়ানক শীত লাগছে। এখন আপনি যদি মুখে ল্যাপ তোষক করে চিৎকার করতে শুরু করেন, তবে শীত লাগা কিছুমাত্র কমবে না। সারা রাত বসে ল্যাপ তোষক বলে হাজার তাসবিহ পড়লেও কোনো ফল ফলবে না। অবশ্য আপনি ল্যাপ তোষক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন, তবে শীত লাগা নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এরূপে মনে করুন, আপনার তৃষ্ণা লেগেছে। এখন যদি
আপনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি পানি করে চিৎকার করতে থাকেন, তবে তাতে পিপাসা মিটবে না। কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন, তবে আপনার কলিজা অবশ্যই ঠান্ডা হবে। মনে করুন আপনার অসুখ হয়েছে, এখন যদি আপনি ঔষধ করে তাসবিহ পাঠ শুরু করেন, আপনার রোগ তাতে দূর হবে না। হ্যাঁ, যদি ঠিক ঔষধ খরিদ করে তা সেবন করেন, তবে আপনার রোগ সেরে যাবে। কালেমার অবস্থাও ঠিক একই। শুধু ৬-৭টি শব্দ মুখে বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না। যে মানুষ কাফের ছিল, সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে। নাপাক হতে পাক হবে। দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে। মানুষে এরূপ পার্থক্য হয়ে যাওয়ার একটি মাত্র উপায় আছে। তা এই যে, প্রথমে এই শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে। সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় গাড়তে পারে, সেজন্য চেষ্টা করতে হবে। এভাবে অর্থ জেনে ও বুঝে যখন এটা মুখে উচ্চারণ করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে এ কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করছেন, আর এর দরুন আপনাদের উপর কত বড় দায়িত্ব এসে পড়ছে। এসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন, তখন আপনাদের চিন্তা এবং আপনার সমস্ত জীবনের উপর কালেমার পূর্ণ আধিপত্য স্থাপিত হবে। এরপর এই কালেমার বিরোধী কোনো কথা আপনাদের মন ও মগজে একটু স্থান পেতে পারে না। চিরকালের তরে আপনাদের একথাই মনে করতে হবে যে এ কালেমার বিপরীত যা তা মিথ্যা। এ কালেমাই একমাত্র সত্য। আপনাদের জীবনের সমস্ত কাজ কারবার এ কালেমাই হবে একমাত্র হুকুমদাতা। এই কালেমা পড়ার পরে কাফেরদের মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন না। এখন এই কালেমারই হুকুম পালন করে চলতে হবে। এটা যে কাজ করতে বলবে তাই করতে হবে, এবং যে কাজে নিষেধ করবে তা হতে ফিরে থাকতে হবে। এভাবে কালেমা পড়লেই মানুষে পূর্বোল্লেখিত রূপে পার্থক্য হতে পারে। এখন কালেমার অর্থ কী তা পড়ে মানুষ কি কথা স্বীকার করে, আর তা স্বীকার করলেই মানুষ কোন বিধান মতো চলতে বাধ্য হয়, প্রভৃতি বিষয় আলোচনা করব। কালেমার অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল বা প্রেরিত পুরুষ। কালেমার মধ্যে যে ইলাহা শব্দটি রয়েছে, এর অর্থ হচ্ছে মালিক, সৃষ্টিকর্তা, মানুষের জন্য বিধান রচনাকারী, মানুষের দোয়া যিনি শোনেন এবং গ্রহণ করেন, তিনি উপাসনা পাবার একমাত্র উপযুক্ত। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার অর্থ এই হবে যে আপনি প্রথম স্বীকার করলেন এ দুনিয়া আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারেনি। এর সৃষ্টিকর্তা নিশ্চয়ই বর্তমান আছেন, আর সেই সৃষ্টিকর্তা বহু নয়, মাত্র একজন। তিনি ছাড়া আর কারো খোদাই বা প্রভুত্ব কোথাও নেই। দ্বিতীয়ত, কালেমা পড়ে আপনি স্বীকার করলেন যে সেই এক আল্লাহই মানুষের ও সারে জাহানের মালিক। আপনি ও আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তার। সৃষ্টিকর্তা তিনি, রিজিকদাতা তিনি, জীবন ও মৃত্যু তারই হুকুম মতো হয়ে থাকে। সুখ ও বিপদ তারই তরফ হতে আসে। মানুষ যা কিছু পায় তার কাছ হতেই পায়। সকল কিছুর দাতা প্রকৃতপক্ষে তিনি, আর মানুষ যা হারাম তা প্রকৃতপক্ষে তিনি কেড়ে নেন। শুধু তাকেই ভয় করা উচিত, শুধু তারই কাছে প্রার্থনা করা উচিত, তারই সামনে মাথা নত করা উচিত। কেবলমাত্র তারই ইবাদত ও বন্দেগী করা কর্তব্য। তিনি ছাড়া আমাদের মনিব, মালিক ও আইন রচনাকারী আর কেউই নেই। একমাত্র তারই হুকুম মেনে চলা এবং কেবল তারই আইন অনুসারে কাজ করা আমাদের কর্তব্য। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে আপনি আল্লাহর কাছে এ ওয়াদাই করে থাকেন, আর সারা দুনিয়া
এই মৌলিক অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকে। এর বিপরীত কাজ করলে আপনার জিহ্বা, আপনার হাত পা, আপনার প্রতিটি পশম এবং আকাশ ও পৃথিবীর এক একটি অণুপরমাণু যাদের সামনে আপনি এই ওয়াদা করেছিলেন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। আপনি সেখানে একেবারে অসহায় হয়ে পড়বেন। আপনার সাফাই প্রমাণ করার জন্য একটি সাক্ষী কোথাও পাবেন না। কোনো উকিল কিংবা ব্যারিস্টার আপনার পক্ষে সমর্থন করার জন্য সেখানে তা থাকবে না। বরং স্বয়ং উকিল সাহেব কিংবা ব্যারিস্টার সাহেব, দুনিয়ার আদালতে যারা আইনের মারপ্যাঁচ খেলে থাকে, তারা সকলেই সেখানে আপনারই মতো নিতান্ত অসহায় অবস্থায় পড়ে যাবে। সেই আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে, জাল দলিল দেখিয়ে এবং উকিলের দ্বারা মিথ্যা ওকালতি করিয়ে আপনারা রক্ষা পেতে পারবেন না। দুনিয়ার পুলিশের চোখ হাত আপনারা নিজেদের অপরাধ লুকাতে পারেন, কিন্তু আপনার পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয়। দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে, আল্লাহর পুলিশ কখনো ঘুষ খায় না। দুনিয়ার সাক্ষী মিথ্যা বলতে পারে, আল্লাহর সাক্ষী সকলেই সত্যবাদী, তারা মিথ্যা বলে না। দুনিয়ার বিচারকেরা অবিচার করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অবিচারক নন। তারপর আল্লাহ যে জেলখানা পাপীদেরকে বন্দী করবেন, সেখান হতে পলায়ন করা কোনো মতেই সম্ভব নয়। কাজেই আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করা বড় আহম্মকি এবং সবচেয়ে বেওকুবি, সন্দেহ নেই। যখন আল্লাহর সামনে ওয়াদা করেছেন, তখন খুব ভালো করে বুঝে শুনে করুন এবং তা পালন করার চেষ্টা করুন। নতুবা শুধু মুখে ওয়াদা করতে আপনাকে কেউ জবরদস্তি করছে না, কারণ মুখে শুধু স্বীকার করার কোনো মূল্যই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আল্লাহ তাআলা তার আইন মানুষের কাছে পাঠিয়েছেন, একথা আপনারা স্বীকার করছেন। আল্লাহকে নিজেদের মনিব, মালিক ও বাদশাহ স্বীকার করার পর একথা অবগত হওয়ার একান্ত দরকার ছিল যে সেই বাদশাহ দো আলমের আইন ও হুকুম কি। আমরা কোন কাজ করলে তিনি খুশি হবেন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন, কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন আর কোন আইনের বিরোধিতা করলে তিনি আমাদেরকে শাস্তি দেবেন, এসব জানার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দূত নির্দিষ্ট করেছেন। তার মধ্যস্থতায় তিনি আমাদের প্রতি তার কিতাব পাঠিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম মতো কিরূপে জীবন যাপন করতে হয় তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে গেছেন। কাজেই আপনারা যখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এর দ্বারা আপনারা একথাই স্বীকার করে থাকেন যে আইন এবং যে নিয়ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা তা অনুসরণ করে চলবেন। আর যে আইন এর বিপরীত হবে তাকে পদদলিত করবেন। এই ওয়াদা করার পর যদি আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার আইনকেই ছেড়ে দেন আর দুনিয়ার আইন অনুসরণ করে চলেন, তবে আপনাদের চেয়ে বড় মিথ্যাবাদী ও বেঈমান আর কেউ নেই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত আইনকে একমাত্র সত্য আইন মেনে এবং তার অনুসরণ করে চলার স্বীকার করেই আপনারা ইসলামের সীমার মধ্যে এসেছেন। একথা স্বীকার করেই আপনারা মুসলমানদের ভাই হয়েছেন। এরই দরুন আপনারা মুসলমান পিতার উত্তরাধিকারী হতে পেরেছেন। এরই দৌলতে আপনারা মুসলমান মেয়েকে বিয়ে করেছেন। এরই কারণে আপনাদের ন্যায়ত সন্তান হতে পেরেছে। এরই দরুন মুসলমানগণ আপনাদেরকে সাহায্য করেছে, আপনাদেরকে জাকাত দিয়েছে, আপনাদের জান, মাল ও মান সম্মানের হেদায়েত করার দায়িত্ব নিয়েছে। এত সব হওয়া সত্ত্বেও যদি আপনারা নিজেদের ওয়াদা ভঙ্গ করেন, তবে এটা অপেক্ষা বড় বেঈমানি আর কি হতে পারে।
আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ জানেন এবং জেনে বুঝে এটা স্বীকার করেন, তাহলে সকল অবস্থাতেই আল্লাহর আইন মেনে চলা আপনাদের কর্তব্য। আল্লাহর আইন জারি হয়ে না থাকলেও আপনাদের এটা জারি করা উচিত। যে ব্যক্তি মনে করে যে আল্লাহর পুলিশ, সৈন্য, আদালত এবং জেলখানা কোথাও মজুদ নেই, কাজেই তার আইন লঙ্ঘন করা সহজ। আর গভর্নমেন্ট, পুলিশ, ফৌজ, আদালত এবং জেলখানা চারিদিকে বর্তমান আছে, কাজেই তার আইন ভঙ্গ করা বড়ই মুশকিল। তবে এমন ব্যক্তি সম্পর্কে আমি পরিষ্কার ভাষাতেই বলে দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা সে মিথ্যাই পড়েছে। সে এটা দ্বারা তার আল্লাহকে, সারে জাহানকে, সমস্ত মুসলমানকে এবং স্বয়ং নিজের মনকে ধোঁকা দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে কালেমা তাইয়্যিবার অর্থ আমি বলেছি। এখন সে বিষয়ে অন্য আর একদিক দিয়ে ভেবে দেখতে বলছি। আল্লাহ তাআলা আপনাদের এবং প্রত্যেক জিনিসেরই মালিক, একথা আপনারা স্বীকার করেছেন, কিন্তু এর অর্থ কি? এর অর্থ এই যে আপনাদের জান মাল, আপনাদের নিজের দেহ আল্লাহর। আপনাদের হাত, কান এবং আপনাদের দেহের কোনো একটা অঙ্গ আপনাদের নিজের নয়। যে জমি আপনারা চাষাবাদ করেন, যেসব পশু দ্বারা আপনারা কাজ করান, যেসব জিনিসপত্র আপনারা সব সময় ব্যবহার করছেন, এদের কোনোটাই আপনাদের নিজের নয়। সব কিছু আল্লাহ তাআলার মালিকানা এবং আল্লাহর দান হিসেবেই এগুলো আপনারা পেয়েছেন। একথা স্বীকার করার পর আপনাদের একথা বলার কি অধিকার থাকতে পারে যে জান প্রাণ আমার, শরীর আমার, মাল আমার, অমুক জিনিস আমার, আর অমুক জিনিসটি আমার? অন্য একজনকে কোনো জিনিসের মালিক বলে ঘোষণা করার পর তার জিনিসকে আবার নিজের বলে দাবি করা সম্পূর্ণ অর্থহীন। যদি বাস্তবিকই আল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসের মালিক মনে করেন, তবে তা হতে আপনি দুটি জিনিস আপনাদের উপর এসে পড়ে। প্রথম এই যে আল্লাহ যখন মালিক আর তিনি তার মালিকানার জিনিস আমানত স্বরূপ আপনাদেরকে দিয়েছেন, তখন সেই মালিকের হুকুম মতোই আপনাদের সে জিনিসগুলো ব্যবহার করতে হবে। তার মর্জির উল্টা কাজ যদি এর দ্বারা করেন, তাহলে নিশ্চয়ই আপনারা আমানতের খেয়ানত করছেন। আপনাদের হাত পা পর্যন্ত সেই মালিকের মর্জির বিপরীত কাজ ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই। আপনাদের চোখ দ্বারাও তার নিষিদ্ধ জিনিস দেখতে পারেন না, তার মর্জির বিপরীত। আপনাদের এ জমি জায়গাকে মালিকের বিধানের বিরুদ্ধে ব্যবহার করার আপনাদের কোনো অধিকার নেই। আপনাদের যে স্ত্রী এবং সন্তানকে নিজেদের বলে দাবি করেন, তাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন বলেই তারা আপনাদের আপন হয়েছে। কাজেই তাদের সাথে আপনাদের ইচ্ছামতো নয়, মালিকেরই হুকুম মতো ব্যবহার করা কর্তব্য। তার মতের উল্টা যদি ব্যবহার করেন, তবে আপনারা ডাকাত নামে অভিহিত হবার যোগ্য। পরের জিনিস হরণ করলে, পরের জায়গা শক্তি বলে দখল করলে আপনারা তাকে বলেন বেঈমান। সেইরূপ আল্লাহর দেয়া জিনিসকে নিজের মনে করে নিজের ইচ্ছা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো মর্জি মতো যদি ব্যবহার করেন, তবে সেই বেঈমানির অপরাধে আপনারাও অপরাধী হবেন। মালিকের মর্জি অনুসারে কাজ করলে যদিও আপনাদের কোনো ক্ষতি হোক, জান চলে যায় যাক, হাত পা ভেঙে যায় যাক, সন্তানের লোকসান হোক, মাল ও জমি জায়গা বরবাদ হয়ে যায় যাক, আপনারা সেই জন্য কোনো পরোয়া করবেন না। জিনিসের মালিকই যদি এর ক্ষয় বা ক্ষতি পছন্দ করেন, তবে তা করার তার অধিকার আছে।
তবে হ্যাঁ, মালিকের মর্জির খেলাপ যদি আপনারা করেন আর তাতে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে পড়ে, তবে সেজন্য আপনারাই অপরাধী হবেন, সন্দেহ নেই। কারণ পরের জিনিস আপনারা নষ্ট করেছেন। আপনারা আপনাদের জানকে পর্যন্ত নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন না। মালিকের মর্জি অনুসারে জান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে। তার মতের উল্টো কাজে প্রাণ দিলে মস্ত বড় বেঈমানি করা হবে। দ্বিতীয় কথা এই যে, মালিক যে জিনিসই আপনাকে দান করেছেন তা যদি সেই মালিকের কাজেই ব্যবহার করেন, তবে তার দ্বারা কারো প্রতি কোনো অনুগ্রহ হতে পারে না, মালিকের প্রতিও নয়। এই পথে যদি আপনারা কিছু দান করলেন, কোনো খেদমত করলেন, কিংবা আপনাদের প্রিয় বস্তু প্রাণকে কুরবান করলেন, তবে তা কারো প্রতি আপনাদের এক বিন্দু অনুগ্রহ নয়, আপনাদেরই প্রতি মালিকের যে হক ছিল এর দ্বারা শুধু তাই তাদের করলেন মাত্র। এতে গৌরব বা অহংকার করার মতো কিংবা তারিফ বা প্রশংসা করার মতো কিছুই নেই। মনে রাখবেন, মুসলমান ব্যক্তি মালিকের পথে কিছু খরচ করে কিংবা তার কিছু কাজ করে কিছুমাত্র গৌরব বোধ করে না, বরং সে বিনয় ও নম্রতা অবলম্বন করে। গৌরব যা অহংকার ভালো আজকে বরবাদ করে দেয়। যে ব্যক্তি প্রশংসা করার আশা করে এবং শুধু সে উদ্দেশ্যেই ভালো কাজ করে, কারণ সে তার কাজের প্রতিফল এ দুনিয়াতেই পেতে চাচ্ছে, আর তাই সে পেয়েছে। নিখিল দুনিয়ার মালিক আল্লাহ তাআলার অনুগ্রহ দেখুন। তিনি তার নিজের জিনিস আমাদের কাছে থেকে গ্রহণ করেন আর বলেন যে, এ জিনিস তোমাদের কাছ থেকে আমি ক্রয় করলাম এবং তার মূল্যও তোমাদেরকে দেব। আল্লাহু আকবার। আল্লাহর দান ও অনুগ্রহের কি কোনো সীমা পরিসীমা আছে? কোরআন মজিদে বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের কাছ থেকে তাদের জান ও মাল খরিদ করেছেন এবং তার বিনিময়ে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। আপনাদের সাথে মালিকের এরূপ ব্যবহার, কিন্তু আপনি তার সাথে কিরূপ ব্যবহার করছেন তা একবার বিচার করে দেখুন। মালিক যে বস্তু আপনাদেরকে দিয়েছেন, তারপর সেই মালিক সে জিনিস মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ক্রয় করছেন, সে জিনিসকে আপনারা অন্যের কাছে বিক্রি করছেন আর খুবই সামান্য ও নিকৃষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করছেন। যার কাছে বিক্রি করছেন সে মালিকের মর্জির উল্টা কাজে আপনাদের সেসব জিনিসকে ব্যবহার করে, আর আপনারা তাদেরকে আপনাদের রিজিক দাতা মনে করেই তাদের কাজ করে থাকেন। মূলত আপনাদের দেহের শক্তিগুলো এমনভাবে বিক্রি করার কোনো অধিকার আপনাদের নেই। আল্লাহদ্রোহী শক্তি যা কিছু কিনতে চায় আপনারা তাই তাদের কাছে বিক্রি করেন। তা অপেক্ষা বড় দুর্নীতি আর কি হতে পারে? একবার বিক্রি করা জিনিসকে পুনরায় অন্যের কাছে বিক্রি করা আইনত এবং নীতিগতভাবে অপরাধ। দুনিয়ায় এজন্য আপনার বিরুদ্ধে প্রবঞ্চনা মামলা চলতে পারে। আপনারা কি মনে করেন আল্লাহর আদালতে এ বিষয়ে মামলা চলবে না? পাক কালেমা ও নাপাক কালেমা। কালেমা তাইয়্যিবার অর্থ ইতিপূর্বে বলেছি। এখানে সেই সম্পর্কেই আর একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে চাই, কারণ এ কালেমাই ইসলামের মূল ভিত্তি। এরই সাহায্যে মানুষ ইসলামে দাখিল হয়, আর এ কালেমাকেই ভালো করে না বুঝে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন না করে কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে এ কালেমার পরিচয় এভাবে দিয়েছেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة أصلها ثابت وفرعها في السماء
تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء। তুমি কি দেখছো না আল্লাহ কালেমা তাইয়েবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে নিজের রবের হুকুমে সে ফলদান করে। এ উপমা আল্লাহ এজন্য দেন যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে। অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়, যার কোনো স্থায়িত্ব নেই। ঈমানদারদেরকে আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন, আর জালেমদেরকে আল্লাহ পথ ভ্রষ্ট করেন। আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ তাআলা এর দ্বারা এমন একটা অতুলনীয় উদাহরণ দিয়েছেন যে আপনারা একটু চিন্তা করলেই এটা হতে খুব বড় শিক্ষা পেতে পারেন। দেখুন, একটি আম গাছের শিকড় মাটির কত নিচে গেঁথে রয়েছে, উপরের দিকে কতখানি উচ্চ হয়ে উঠেছে, তার কত ডাল পালা চারিদিকে বিস্তৃত হয়েছে, আর তাতে প্রতি বছর কত ভালো ভালো ফল ধরছে। কিন্তু এটা কেমন করে হলো? এর বীজ খুব শক্তিশালী ছিল বলেই এর বড় একটা গাছ হবার তার পূর্ণ হক ছিল। আর সেই হক এত সত্য ছিল যে এখন এটা নিজের হক এর দাবি করল, তখন মাটি, পানি, বায়ু, দিনের গরম রাতের ঠান্ডা সব জিনিসই তার দাবি মেনে নিয়েছে। আমের সেই বীজ যার কাছে যা চেয়েছে তারা প্রত্যেকেই তাকে তা দিয়েছে। এভাবে সে নিজের অধিকারের জোরে এত বড় একটা গাছ হয়ে উঠতে পেরেছে। পরে সে মিষ্টি মিষ্টি ফল দিয়ে একথা প্রমাণ করে দিয়েছে যে বাস্তবিকই এমন একটা গাছ হওয়ার তার অধিকার ছিল। আকাশ ও পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি তার সাহায্য করে থাকে তবে তা কিছুমাত্র অন্যায় করেনি, বরং এদের এরূপ করাই উচিত ছিল। কারণ জমি, পানি, বায়ু এবং অন্যান্য প্রভৃতির জিনিসের মধ্যে গাছপালার খোরাক জোগাবার ও ওদের বড় করে তোলার শক্তি এজন্য নিহিত আছে যে তা দ্বারা ভালো জাতের গাছগুলোর অনেক উপকার হবে। এছাড়া বন জঙ্গল, ছোট ছোট এমন কত গাছ আছে যা নিজেই হয়েছে। এদের মধ্যে কি শক্তি আছে? এদের মধ্যে কি শক্তি আছে? ছোট একটু শিকড় একটা ছোট্ট ছেলে যা টেনে উপড়ে ফেলতে পারে, কিংবা তা এতই নরম ও দুর্বল যে একটু দমকা হাওয়া লাগতেই তা নত হয়ে পড়ে। তা কাঁটায় ভরা, স্পর্শ করলেই কাঁটাবিদ্ধ হয়, তা মুখে দিলে মুখ নষ্ট করে দেয়। রোজ রোজ কত জন্ম হয়, কত যে উপড়িয়ে ফেলা হয়, তার হিসেব আল্লাহই জানেন। এগুলোর এরূপ অবস্থা কেন?
কারণ এগুলোর মধ্যে আম গাছের মতো এতখানি জোর নেই। জমিতে যখন ভালো জাতের গাছ হয় না, তখন জমি বেকার পড়ে থেকে একেবারে হতাশ হয়ে যায়। কাজেই সে অনিচ্ছা সত্ত্বেও এসব আগাছা পরগাছাকে তার বুকে স্থান দেয়। পানি কিছু সাহায্য করে, বায়ু তার কিছু শক্তি দান করে, কিন্তু আকাশ ও পৃথিবীর কোনো জিনিসই এসব পরগাছার কোনো যত্ন স্বীকার করতে চায় না। এজন্য জমি তার বুকের মধ্যে এদের শিকড় বিস্তৃত হতে দেয় না। পানি ওর খুব বেশি সাহায্য করে না, আর বায়ু ওকে প্রাণ খুলে বাতাস দান করে না। এভাবে টানাটানির পর যখন এটা একটু মাথা জাগায়, তখন তা এত তিক্ত ও বিষাক্ত হয়ে ওঠে যাতে প্রমাণ হয়ে যায় যে আকাশ ও পৃথিবীর শক্তিসমূহ মূলত এই আগাছা জন্মাবার জন্য নয়। আগাছাগুলো প্রকৃতির বুক হতে সামান্য কিছু শক্তি যে পেয়েছে, এদের পক্ষে এটাই মস্ত ভাগ্যের কথা। এই দুটি উদাহরণ সামনে রাখুন, তারপর কালেমায়ে তাইয়েবা ও কালেমায়ে খাবিসার পার্থক্য সম্পর্কে ভালো করে চিন্তা করুন। কালেমা তাইয়েবা কি? একটা সত্য কথা। এর সত্য কথা যে এ দুনিয়ায় তা অপেক্ষা অধিক সত্য কথা আর একটিও নেই। এক আল্লাহ সারে জাহানের ইলাহ, আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই এ কথার সত্যতার সাক্ষ্য দিয়েছে। মানুষ, জানোয়ার, গাছ, পাথর, বালুকণা, প্রবাহমান ঝর্ণা, উজ্জ্বল সূর্য, চারিদিকে বিস্তৃত এই সমস্ত জিনিস, এর কোনোটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আল্লাহ ছাড়া আর কেউ কি এগুলোকে সৃষ্টি করেছেন? তার দয়া ও মেহেরবানি ছাড়া অন্য কারো অনুগ্রহ কি এগুলো বেঁচে আছে? এদের মধ্যে কোনো একটিকেও কি আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বা মৃত্যু দান করতে পারে? সারে জাহান যখন আল্লাহ তাআলারই সৃষ্ট, তারই দয়ায় যখন সব কিছু বর্তমান আছে, এবং তিনি যখন এসবের একমাত্র মালিক ও হুকুমদাতা, তখন যে সময় আপনি বলবেন এই পৃথিবীতে সে এক আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব বা খোদাই নেই, তৎক্ষণাৎ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বলে উঠবে, তুমি সত্য কথাই বলেছ। আমরা সকলেই তোমার কথার সত্যতার সাক্ষ্য দিচ্ছি। সেই আল্লাহর সামনে যখন আপনি মাথা নত করবেন, বিশ্ব ভুবনের প্রত্যেকটি জিনিসই আপনার সাথে তারই সামনে ঝুঁকে পড়বে, কারণ এ সমস্ত জিনিসও একমাত্র তারই ইবাদত করে। আপনি যখন তারই হুকুম পালন করে চলবেন, তখন আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আপনার সাথী হবে, কারণ এসবই যে একমাত্র তারই অনুগত। আপনি যখন তার পথে চলতে শুরু করবেন, তখন আপনি একাকী হবেন না। এ নিখিল জাহানের অগণিত সৈন্য আপনার সাথে একাত্মতা ঘোষণা করে চলতে আরম্ভ করবে, কারণ আকাশের সূর্য হতে শুরু করে পৃথিবীর ক্ষুদ্রতম বস্তুকণা পর্যন্ত সর্বদাই তারই নির্ধারিত পথে চলছে। আপনি যখন সেই এক আল্লাহর উপর নির্ভর করবেন, তখন সামান্য শক্তির উপর নির্ভর করা হবে না। আপনার ভরসা করা হবে এমন এক বিরাট শক্তির উপর, যিনি আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি ও ধন সম্পদের একমাত্র মালিক। মোট কথা, এ নেকির তথ্য যদিও আপনি বিশেষভাবে লক্ষ্য রেখে চলেন, তবে আপনি ভালো করেই জানতে পারবেন যে কালেমায়ে তাইয়েবার প্রতি ঈমান এনে যে ব্যক্তি নিজের জীবনকে সেই আদর্শ অনুসারে গঠন করে নেবে, আকাশ ও পৃথিবীর যাবতীয় শক্তি তার সাহায্য কাজে নিযুক্ত হবে। দুনিয়ার জীবন হতে পরকাল পর্যন্ত সে কেবল উন্নতি করতে পারবে। তার কোনো চেষ্টাই ব্যর্থ হবে না, কোনো উদ্দেশ্যই অপূর্ণ থাকতে পারবে না। উক্ত আয়াত আল্লাহ তাআলা একথাই বলেছেন।
তিনি ইরশাদ করেছেন, এই কালেমা এমন একটা গাছ যার শিকড় গভীর মাটির তলে মজবুত হয়ে গেঁথে রয়েছে এবং শাখা প্রশাখা আকাশের মহাশূন্যে বিস্তৃত হয়ে আছে। আর সব সময়েই তারা আল্লাহর হুকুমে ফল দান করে থাকে। কালেমায়ে খবিসা এর সম্পূর্ণ বিপরীত মতবাদ উপস্থিত করে। এক কালেমায়ে খবিসা অর্থ এ দুনিয়ার ইলাহ বা সৃষ্টিকর্তা কেউ নেই, কিংবা এ দুনিয়ায় একাধিক ইলাহ রয়েছে। একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন যে তা অপেক্ষা বড় মিথ্যা এবং ভিত্তিহীন কথা আর কিছুই হতে পারে না। আকাশ ও পৃথিবীর প্রতিটি বস্তুই বলে ওঠে, তুমি মিথ্যাবাদী, নিশ্চয়ই আল্লাহ আছেন, আপনাদেরকে আর আমাদেরকে আর তোমাদেরকে সেই আল্লাহই তো সৃষ্টি করেছেন, আর সে আল্লাহ তোমাকে ওই জিহ্বা দিয়েছেন যার দ্বারা তুমি এত বড় একটা মিথ্যা কথা বলছো। মুশরিক বলে যে আল্লাহ এক নয়, তার সাথে আরও অনেক দেবদেবী রয়েছে, তারাও রিজিক দেয়, তারাও তোমাদের মালিক, তারাও তোমাদের ভাগ্য গড়তে ও ভাঙতে পারে, উপকার করা কিংবা ক্ষতি করার ক্ষমতা তাদেরও আছে, তোমাদের দোয়া তারাও শুনতে পায়, তারাও তোমাদের মকসুদ পূর্ণ করতে পারে। তাদেরকে ভয় করে চলা উচিত, তাদের উপর ভরসা করা যেতে পারে। দুনিয়া পরিচালনার ব্যাপারে তাদেরও হুকুম চলে, আল্লাহ ছাড়া তাদেরও হুকুম পালন করে চলা কর্তব্য। এসবই কালেমায়ে খবিসা। এসব কথার উত্তরে আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিস বলে ওঠে, তুমি মিথ্যাবাদী, তোমার প্রত্যেকটা কথাই সত্যের বিলকুল খেলাফ। এখন ভেবে দেখুন, এই কালেমা যে ব্যক্তি কবুল করবে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন করবে, দুনিয়া ও আখিরাতে সে কেমন করে উন্নতি লাভ করতে পারে। আল্লাহ অনুগ্রহ করে এসব লোককে অবসর ও অবকাশ দিয়ে রেখেছেন এবং রিজিক দেওয়ারও ওয়াদা করেছেন। কাজেই আকাশ ও পৃথিবীর শক্তিগুলো কিছু না কিছু পরিমাণে তাদেরকে প্রতিপালন করবে, যেমন বন জঙ্গলের পরগাছাগুলোকে করছে। কিন্তু পৃথিবীর কোনো একটা জিনিসও আগ্রহ করে তাদেরকে সাহায্য করবে না, বরং পূর্ণ শক্তি দিয়ে তাদের সহায়তা করবে না। তারা ঠিক জঙ্গলের আগাছার মতোই কিছুদিন মাত্র বেঁচে থাকতে পারবে, তার বেশি নয়। উক্ত রূপ পার্থক্য ও এ কালেমায়ের মধ্যে পরিণাম ফলের ব্যাপারেও বর্তমান। উক্ত রূপ পার্থক্য এ কালেমাদ্বয়ের পরিণাম ফলের ব্যাপারেও বর্তমান রয়েছে। কালেমায়ে তাইয়্যেবা যখন ফল দান করবে তখন তা খুবই মিষ্টি ও সুস্বাদু হবে, দুনিয়ার বুকে তা দ্বারা শক্তি স্থাপিত হবে, চারিদিকে সত্য ও পূর্ণ সুবিচার কায়েম হবে, নিখিল দুনিয়ার মানুষ তা দ্বারা অসাধারণ উপকার লাভ করতে পারবে। কিন্তু কালেমায়ে খবিসা যতই বৃদ্ধি পাবে কেবল কাঁটায় ভরা ভালো ডালপালাই তা হতে বের হবে, তিক্ত ও বিষাক্ত ফল তাতে ফলবে, এর শিরায় শিরায় বিষ ভরা থাকবে। নিজেদের চোখ দিয়েই আপনারা তা দেখে নিতে পারেন। দুনিয়ার যেখানেই কুফরি, শিরিক এবং নাস্তিকতার জোর বেশি, সেখানে কি হচ্ছে? সেখানে মানুষের রক্ত পান করছে, দেশের পর দেশ, গ্রামের পর গ্রাম ধ্বংস করার আয়োজন খুব জোরে সোরেই চলছে। বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে, এক জাতি অন্য জাতিকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। শক্তিমান দুর্বল ব্যক্তিকে নিজের গোলাম বানিয়ে রেখেছে, আর ভাগের রুটি কেড়ে নেবার জন্য শুধু দুর্বল মানুষকে সেখানে সৈন্য, পুলিশ, জেল ও ফাঁসির ভয় দেখিয়ে অবদমিত করে রাখার এবং শক্তিশালী জাতির জুলুম নীরবে সহ্য করার জন্য বাধ্য করা হচ্ছে। এছাড়া এসব জাতির ভেতরের অবস্থা আরও ভয়ানক খারাপ। তাদের নৈতিক চরিত্র এতই কদর্য যে স্বয়ং শয়তানও তা দেখে লজ্জা পায়।
মানুষ সেখানে জন্তু জানোয়ার অপেক্ষাও হীনতর কাজ করছে। মায়েরা সেখানে নিজেদের হাতেই নিজেদের সন্তানকে হত্যা করছে, যেন এ সন্তান তাদের সুখ সম্ভোগের পথে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। স্বামীরা সেখানে নিজেদের স্ত্রীদেরকে অন্যের কোলে ঠেলে দিচ্ছে শুধু পরের স্ত্রীকে নিজের বুকে পাওয়ার উদ্দেশ্যে। উলঙ্গদের ক্লাব ঘর তৈরি করা হয়েছে, সেখানে নারী পুরুষ পশুর মতো উলঙ্গ হয়ে চলাফেরা করছে। ধনী ব্যক্তি সুদ গ্রহণ করে গরিবদের প্রতি কেনা গোলামের ন্যায় ব্যবহার করছে। মনে হয় কেবল অনেকেই খেদমত করার জন্য দুনিয়ায় এদের জন্ম হয়েছে। মোট কথা, এ কালেমায় খবিসার দরুন সেখানে কাঁটায় চারিদিকে ভরে গেছে, আর যে ফলই তাতে ফলছে তা হয়েছে ভয়ানক, তিক্ত ও বিষাক্ত। আল্লাহ তাআলা এই দুটি উদাহরণ বিশ্লেষণ করার পর বলেছেন, কালেমায়ে তাইয়্যিবার প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে একটি মজবুত বাণীর সাহায্যে প্রতিষ্ঠিত করে দেবেন। তারা অটল ও অক্ষয় হবে। আর তার মোকাবিলায় কালেমায়ে খবিসাকে যারা বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাদের সকল আয়োজন ও চেষ্টাকে ব্যর্থ করে দেবেন। তারা কখনোই কোনো সহজ কাজ করতে পারবে না। তা দ্বারা দুনিয়া কিংবা আখিরাতে তাদের কিছুমাত্র কল্যাণও সাধিত হতে পারে না। কালেমায়ে তাইয়্যিবা ও কালেমায়ে খবিসার পার্থক্য ও উভয়ের ফলাফল আপনারা শুনলেন। এখন আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে, আমরাও কালেমা তাইয়্যিবাকে মানি, কিন্তু তবু কোন কারণে আমাদের উন্নতি হয় না? আর যে কাফেরগণ কালেমায়ে খবিসাকে বিশ্বাস করে, তারাই বা কোন কারণে এত শক্তিমান ও উন্নত হচ্ছে? এ প্রশ্নের জবাব দেওয়ার ভার আমার উপর। আমি এর জবাব দেব, কিন্তু পূর্বেই বলেছি, আমার জবাব শুনে কেউ রাগ করতে পারবেন না। আমার জবাব ঠিক কি না আপনারা শুধু তাই বিচার করে দেখবেন। আপনারা কালেমায়ে তাইয়্যিবার প্রতি ঈমান এনেছেন বলে দাবি করেন, এবং তবুও আপনাদের উন্নতি হচ্ছে না। প্রথমত, এ কথাই মিথ্যা, কারণ কেবল মুখে মুখে কালেমা তাইয়্যিবা পড়লেই কোনো কাজ হয় না, তা মন দিয়ে পড়তে হবে। মন দিয়ে পড়ার অর্থ বিশ্বাস ও মতবাদের পরিবর্তন করা। এর বিরোধী কোনো বাদ বা মতবাদ যেন কালেমা বিশ্বাসী ব্যক্তির মনে স্থান না পায়, এবং কালেমায় নির্দেশের বিপরীত কোনো কাজও যেন সে কখনো না করে। কিন্তু বলুন, আপনাদের প্রকৃত অবস্থা কি এরূপ? আপনাদের মধ্যে কি কালেমা তাইয়্যিবার বিপরীত হাজারো কুফরি ও মুশরিকি ধারণা বর্তমান নেই? মুসলমানের মাথা কি আল্লাহ ছাড়া অন্য কারও সামনে নত হয় না? মুসলমান আল্লাহ ছাড়া অন্য লোককে কি ভয় করে না? অন্যের সাহায্যের উপর কি ভরসা করে না? আল্লাহ ছাড়া অন্য কাউকেও কি তারা রিজিকদাতা বলে বিশ্বাস করে না? আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা খুশি হয়েই কি অন্যের আইন অনুসরণ করে চলে না? মুসলমান হবার দাবিদার লোকেরা আদালতে গিয়ে পরিষ্কারভাবে বলে না যে আমরা শরীয়তের বিচার চাই না, আমরা দেশের প্রচলিত প্রথা মতো বিচার চাই। আপনাদের মধ্যে এমন কোনো লোক কি নেই যারা দুনিয়ার সামনে স্বার্থ লাভের জন্য আল্লাহর আইন লঙ্ঘন করতে একটুও পরোয়া করে না? আপনাদের মধ্যে এমন লোক কি নেই যারা কাফেরদের ক্রোধের ভয়ে ভীত, কিন্তু আল্লাহর গজবকে মোটেই ভয় করে না? এমন লোক কি আপনাদের মধ্যে নেই যারা কাফেরদের কৃপাদৃষ্টি লাভ করার জন্যে সব কিছু করতে প্রস্তুত, কিন্তু আল্লাহর অনুগ্রহ দৃষ্টি লাভ করার জন্য কিছুই করতে রাজি নয়? এমন লোকও কি নেই যারা কাফেরদের রাজত্বকে রাজত্ব বলে মনে করে, কিন্তু আল্লাহর রাজত্ব সে কোথাও বর্তমান আছে সেই কথা তাদের একেবারেই মনে পড়ে না? সত্য করে বলুন, এসব কথা কি সত্য নয়?
যদি বাস্তবিকই সত্য হয়ে থাকে তবে আপনারা কালেমায়ে তাইয়েবাকে স্বীকার করেন এবং তা সত্ত্বেও আপনাদের উন্নতি হয় না, একথা কোন মুখে বলতে পারেন? প্রথমে খাঁটি মনে ঈমান আনুন এবং কালেমা তাইয়েবার অনুসারে জীবনটাকে গঠন করুন। তারপর যদি গভীর মাটির তলে মজবুত শিকড় ও শূন্য আকাশে বিস্তৃত শাখার সেই মহান গাছের জন্ম না হয়, তখন বলতে পারবেন যে আল্লাহ মিথ্যা ওয়াদা করেছেন, নাউজুবিল্লাহ। পরন্তু কালেমায়ে খবিসা বিশ্বাসী লোক দুনিয়ায় খুবই উন্নতি লাভ করছে বলে মনে করাও সম্পূর্ণ ভুল। কারণ কালেমায়ে খবিসাকে যারা মানবে তারা উন্নতি লাভ করতে পারে না, অতীতে কখনো পারেনি আর এখনো পারছে না। তাদের ধন দৌলত, সুখ শান্তি ও স্ফূর্তির জীবন বিলাসিতা ও আনন্দের সাজ সরঞ্জাম এবং বাহ্যিক শান শওকত দেখে আপনারা হয়তো মনে করেছেন যে তারা আসলে বুঝি খুবই উন্নতি করেছে, কিন্তু আপনারা তাদের মনের কাছে জিজ্ঞাসা করে দেখুন তাদের মধ্যে কতজন লোক বাস্তবিকই শান্তিতে আছে। বিলাসিতা ও সুখের সরঞ্জাম তাদের প্রচুর আছে, কিন্তু মনের মধ্যে আগুনের উল্কাপিণ্ড সব সময় দাউ দাউ করে জ্বলছে। এজন্যই তারা একা আল্লাহকে পেতে পারে না। আল্লাহর আইন অমান্য করার কারণে তাদের প্রত্যেকটি পরিবারে জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। খবরের কাগজ খুলে দেখুন, ইউরোপে ও আমেরিকায় আত্মহত্যার হিড়িক পড়ে গেছে। কত অসংখ্য তালাক দিন রাত সংঘটিত হচ্ছে। সেই দেশের সন্তান কিভাবে নষ্ট করা হচ্ছে এবং ঔষধ ব্যবহার করে জন্মের হার কমিয়ে দেওয়া হচ্ছে। নানা প্রকার দূষিত রোগে লক্ষ লক্ষ মানুষের জীবন কিভাবে ধ্বংস করা হচ্ছে। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে খাদ্য নিয়ে কিভাবে টানাটানি ও কাড়াকাড়ি চলছে। হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা এক জাতীয় মানুষের মধ্যে কিভাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। বিলাসিতার লোভ মানুষের জীবনকে কতখানি তিক্ত করে দিয়েছে। দুনিয়ার এসব বড় বড় চাকচিক্যময় শহরে দূর হতে দেখে যাকে আপনারা স্বর্গের সমান মনে করেন, লক্ষ লক্ষ লোক কি দুঃখের জীবন যাপন করছে তা ভাবলেও শরীর শিউরে ওঠে। এটাকে কি কখনো উন্নতি বলে মনে করা যায়? এ স্বর্গ পাবার জন্যই কি আপনারা লালায়িত? মনে রাখবেন, আল্লাহর বাণী কখনো মিথ্যে হতে পারে না। বাস্তবিকই কালেমা তাইয়্যিবা ছাড়া আর কোনো কালেমা এমন নেই যা অনুসরণ করে মানুষ দুনিয়ায় সুখ এবং পরকালে মহা শান্তি লাভ করতে পারে। যে দিকে ইচ্ছে আপনারা চোখ খুলে চেয়ে দেখুন, এ সত্যের বিপরীত আপনারা কোথাও দেখতে পাবেন না। কালেমা তাইয়্যিবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য। পূর্বের দুটি প্রবন্ধ কালেমায়ে তাইয়্যিবার বিশদ অর্থ আমাদের সামনে ব্যক্ত করেছি। বর্তমান প্রবন্ধে আমি কালেমা তাইয়্যিবার প্রতি ঈমান আনার আবশ্যকতা এবং তার উপকারিতা ব্যক্ত করতে চেষ্টা করব। আপনারা সকলে জানেন যে মানুষ দুনিয়ায় যে কাজই করুক না কেন তার মূল একটা উদ্দেশ্য নিশ্চয়ই বর্তমান থাকে এবং কিছু না কিছু উপকার পাওয়ার জন্যেই মানুষ সে কাজ করে থাকে। বিনা উদ্দেশ্যে, বিনা গরজে এবং বিনা উপকারিতায় কোনো কাজ কেউই করে না। আপনারা পানি পান করেন কেন? পান করেন এজন্যই যে তাতে আপনাদের পিপাসা নিবারণ হয়। কিন্তু পানি পান করার পরেও যদি আপনাদের পিপাসা না মিটত তবে আপনারা কিছুতেই পানি পান করতেন না, কারণ এ পানি পান করায় কোনো ফল নেই। আপনারা খাদ্যদ্রব্য কেন আহার করেন? এই উদ্দেশ্যে যে তাতে আপনাদের ক্ষুধা নিবৃত্ত হবে এবং আপনাদের জীবন শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু আহার ও অনাহার উভয়েই ফল যদি একরূপী হয় তবে খাদ্য ভক্ষণের কাজটাকে আপনারা একটা বাজে কাজ বলে মনে করতেন। রোগ হলে আপনারা ঔষধ সেবন করেন এজন্য যে তাতে রোগ দূর হয়ে যাবে এবং আপনারা পূর্ণ স্বাস্থ্যবান হবেন। কিন্তু ঔষধ সেবন করার পরেও যদি রোগ দূর না হয় বরং পূর্বের মতোই অবস্থা বর্তমান থাকে, তাহলে আপনি অবশ্যই
বলবেন এই ঔষধ সেবন করা সম্পূর্ণ নিষ্ফল। কৃষিকাজে আপনারা এত পরিশ্রম করেন কেন? করেন এজন্য যে আপনারা এর দ্বারা শস্য, ফল ও নানা রকমের তরিতরকারি পেতে পারবেন। কিন্তু বীজ বপন করার পরেও যদি জমিতে কোনো শস্য না হয়, তবে আপনারা হাল চাষ, বীজ বোনা এবং তাতে পানি দেওয়ার জন্য এত দূর কষ্ট কিছুতেই স্বীকার করতেন না। মোট কথা, দুনিয়ায় আপনারা যে কাজই করেন না কেন, তাতে উদ্দেশ্য সফল হলে কাজ ঠিকমতো হয়েছে বলে মনে করা হয়, আর উদ্দেশ্য ব্যর্থ হলে আপনারা বলেন যে কাজ ঠিকমতো করা হয়নি। নিগড় কথাটি মনে রাখুন, তারপর আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিতে থাকুন। প্রথম প্রশ্ন, এই যে কালেমা পড়া হয় কেন? এই প্রশ্নের জবাবে আপনি এছাড়া আর কিছুই বলতে পারেন না যে কালেমা পড়ার উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা কাফের ও মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই যে কাফের ও মুসলমানদের মধ্যে পার্থক্য করার অর্থ কি? এর অর্থ কি এই যে কাফেরের দুটি চোখ, কাজেই মুসলমান কালেমা পড়লে তার চারটি চোখ হবে? অথবা কাফেরের মাথা একটি, কাজেই মুসলমানের মাথা দুটি হবে? আপনি নিশ্চয়ই বলবেন যে না, এখানে দৈহিক পার্থক্যের কথা বলা হচ্ছে না। পার্থক্য হওয়ার আসল অর্থ এই যে কাফেরের পরিণাম ও মুসলমানের পরিণাম পার্থক্য হবে। কাফেরের পরিণাম এই যে পরকালে সে আল্লাহর রহমত হতে বঞ্চিত হবে এবং তার জীবনের উদ্দেশ্য বিফল হয়ে যাবে। আর মুসলমানদের পরিণাম এই যে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে এবং পরকালে সে সফল হবে, মহা সুখে কালযাপন করবে। আপনাদের এই জবাব শুনে আমি বলবো যে আপনারা ঠিক জবাবই দিয়েছেন, কিন্তু আপনারা আমাকে বলুন, পরকাল কাকে বলে? পরকাল বিফল ও সার্থক হওয়ার অর্থ কী? আর সেখানে সফলতা ও কামিয়াবি লাভের তাৎপর্যই বা কী? এই কথাগুলো ভালো করে বুঝে নিতে না পারলে পরবর্তী আলোচনা শুরু করা যায় না। এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে না, পূর্বেই এর জবাব দেওয়া হয়েছে। বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, ইহকাল পরকালের কৃষিক্ষেত। দুনিয়া ও আখিরাত দুটি ভিন্ন জিনিস নয়, একই মানুষের একই পথের দুটি মঞ্জিল। দুনিয়া এ পথের প্রথম মঞ্জিল, আর আখিরাত সর্বশেষ মঞ্জিল। আমি চাষ করা এবং তা হতে ফসল পাওয়ার মধ্যে যে সম্পর্ক, এ দুনিয়া ও আখিরাতের মধ্যে ঠিক সে সম্পর্কই বিদ্যমান। আপনারা জমিতে হাল চাষ করেন, তারপরে বীজ বপন করেন, দরকার হলে তাতে পানি দেন, তারপর আপনারা ফসল পেতে পারেন। সেই ফসল ঘরে এনে তা আপনারা সারা বছর নিশ্চিত হয়ে খেতে পারেন। আপনি জমিতে যে জিনিসেরই চাষ করবেন, ফলও তারই পাবেন। ধান বপন করলে ধান পাবেন, পাট বপন করলে পাট পাবেন, গম বপন করলে গমেরই ফসল পাবেন। কাঁটার গাছ যদি বপন করেন, তবে কাঁটার গাছই আপনার ক্ষেতে জন্মাবে। আর যদি কিছুই বপন না করেন, তবে আপনার ক্ষেতে কিছুই জন্মাবে না। তারপর হাল চাষ করতে, বীজ বপন করতে, তাতে দরকার মতো পানি দিতে এবং ক্ষেতের দেখাশোনা করতে যে ভুল ত্রুটি আপনার দ্বারা হয়, তার মন্দ ফল আপনার ফসল কাটার সময় হাতে নাতে পাবেন। আর এসব কাজ যদি আপনি খুব ভালোভাবে করে থাকেন, তবে ফসল কাটার সময় আপনি এর বাস্তব ফল দেখতে পাবেন। দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক এরূপ। দুনিয়াকে মনে করেন একটা ক্ষেত। এখানে নিজের পরিশ্রম ও চেষ্টার দ্বারা নিজের জন্য ফসল উৎপন্ন করার উদ্দেশ্যে মানুষকে পাঠানো হয়েছে। জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষকে এই কাজের জন্য সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মানুষ যে ফসলেরই চাষ করে, সেই ফসলই সে মৃত্যুর পর পরকালের জীবনে পেতে পারবে। আর যে ফসলই সেখানে পাবে, তার পরকালীন জীবন একমাত্র তারই উপর নির্ভর করবে। যদি কেউ দুনিয়ায় জীবনভর ভালো ফসলের চাষ করে, তাতে দরকার মতো পানি দেয় এবং তার দেখাশোনাও যদি খুব ভালোভাবে করে, তবে পরকালের জীবনে সে
সে যখনই পা রাখবে তখনই তার পরিশ্রমের ফলস্বরূপ একটি ফলে ফুলে ভরা শ্যামল বাগিচা দেখতে পাবে। তাকে এ পরকালের জীবনে আর কোনো পরিশ্রম করতে হবে না, বরং দুনিয়ায় জীবনভর শ্রম করে যে বাগান সে তৈরি করেছে সেই বাগানের অফুরন্ত ফলেই তার জীবন সুখে ও স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে। এই জিনিসেরই নাম হচ্ছে জান্নাত। এটা লাভ করতে পারলেই বুঝতে হবে যে পরকাল সে সফল ও কামিয়াব হয়েছে। কিন্তু যে ব্যক্তি তার দুনিয়ার জীবনে কেবল কাঁটা তিক্ত ও বিষাক্ত ফলের বীজ বপন করে, পরকালের জীবনে শুধু তারই ফসল পাবে। সেখানে খারাপ ফসল নষ্ট করে দিয়ে ভালো ফসল তৈরি করার এবং নিজের ও এ নির্বুদ্ধিতার পরিবর্তে বুদ্ধিমানের মতো কাজ করার কোনো সুযোগ বা সময় সে আর পাবে না। সেই খারাপ ফসলের দ্বারাই পরকালের সমস্ত জীবন কাটাতে হবে। কারণ দুনিয়ায় সে শুধু এরই চাষ করেছে। সে যে কাঁটা সে রোপণ করেছিল, পরকালে তাকে সেই কাঁটার শয্যায় শায়িত করা হবে। আর যে তিক্ত ও বিষাক্ত ফলের চাষ করেছিল সেখানে তাকে তাই ভোগ করতে হবে। পরকালে ব্যর্থ ও নিষ্ফল হওয়ার অর্থ এটাই। আখিরাতের ব্যাখ্যা একমাত্র আমি করলাম, কোরআন ও হাদিস হতেও এটাই প্রমাণিত হয়। এই ব্যাখ্যা হতে নিঃসন্দেহে জানা গেল যে পরকালের জীবনে মানুষের বিফল কিংবা সফল হওয়া এবং তার পরিণাম ভালো কিংবা মন্দ হওয়া প্রকৃতপক্ষে তার এ দুনিয়ার জীবনের ইলম ও আমল, জ্ঞান ও কাজের ভালো কিংবা মন্দ হওয়ারই একমাত্র ফল, এতে কোনো সন্দেহ নেই। এ কথাটি বুঝে নেওয়ার সাথে সাথে এ কথাটিও অতি সহজেই বুঝতে পারবেন যে মুসলমান ও কাফেরের পরিণাম ফলের পার্থক্য বিনা কারণেও হতে পারে না। প্রকৃতপক্ষে পরিণামের পার্থক্য প্রথম সূচনার পার্থক্যের ফলাফল মাত্র। দুনিয়ায় যদি মুসলমান এবং কাফেরের জ্ঞান ও কাজের পার্থক্য না হয়, তবে পরকালেও তাদের পরিণামের দিক দিয়ে কোনোই পার্থক্য হতে পারে না। দুনিয়ায় এক ব্যক্তি জ্ঞান ও কাজ ঠিক একজন কাফেরের জ্ঞান ও কাজের মতোই হবে, অথচ পরকালে কাফেরের দুঃসময় পরিণাম হতে সে বেঁচে যাবে, এটা কিছুতেই হতে পারে না। এখন আবার সেই গোড়ার প্রশ্ন জেগে ওঠে যে কালেমা পড়ার উদ্দেশ্য কি? প্রথমে আপনি এই প্রশ্নের জবাবে বলেছেন যে কাফেরের পরিণাম ও মুসলমানদের পরিণামে পার্থক্য হওয়াই কালেমা পড়ার একমাত্র উদ্দেশ্য। তারপর আপনি পরিণাম ও পরকালের যে ব্যাখ্যা শুনিয়েছেন সেই অনুসারে আপনার প্রদত্ত জবাব সম্পর্কে আপনাকে আবার একটু ভেবে দেখতে হবে এবং আপনাকে এখন একথাই বলতে হবে যে কালেমা পড়ার উদ্দেশ্য দুনিয়ার মানুষের ইলম বা জ্ঞান ও কাজকে ঠিক এমনভাবে করা যেন পরকালে তার পরিণাম ভালো হয়। পরকাল মানুষকে এ দুনিয়ায় সেই ফলের বাগান তৈরির কাজ শিক্ষা দেয়। মানুষ যদি এ কালেমাকেই স্বীকার না করে তবে সেই বাগান লাগাবার নিয়ম সে মোটেই জানতে পারবে না। তাহলে সে বাগানই বা তৈরি করবে কি করে? আর পরকালে সে কিসের ফল ভোগ করবে? মানুষ যদি কেবল মুখেই এ কালেমা পড়ে কিন্তু তার জ্ঞান যদি কালেমা না পড়া ব্যক্তির মতো হয় এবং তার কাজকর্ম যদি একজন কাফেরের মতো হয়, তাহলে তার বিবেক বলে উঠবে যে এভাবে কালেমা পড়ার কোনোই লাভ নাই। এমন ব্যক্তির পরিণাম একজন কাফেরের পরিণামের চেয়ে ভালো হবার কোনো কারণ থাকতে পারে না। শুধু মুখ দিয়ে কালেমা পড়ে আল্লাহর উপর সে কোনো অনুগ্রহ করেনি। কাজেই বাগান বানাবার নিয়ম না শিখে, বাগান তৈরি না করে এবং সারা জীবন কেবল কাঁটার চাষ করে কোনো মানুষই পরকালে সবুজ শ্যামল ও ফুলে ফলে ভরা বাগান লাভ করতে পারে না। সেরূপ ধারণা করাও আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। পূর্বে কয়েকটি উদাহরণ দিয়ে প্রকাশ করেছি যে কাজ করা এবং না করা উভয়েরই ফল এক রকম।
সেই কাজের কোনো দাম নেই, তা একেবারেই অর্থহীন। যে ঔষধ সেবন করার পরেও রোগীর অবস্থা ঠিক সেই রকম থাকে যেমন ছিল ওষুধ পান করার পূর্বে, তা আসলে ওষুধ নয়। ঠিক এরকমই কালেমা পড়া মানুষের জ্ঞান এবং কাজ যদি ঠিক কালেমা না পড়া লোকদের মতোই থাকে, তবে এমন কালেমা পড়া একেবারেই অর্থহীন। দুনিয়ায় যখন কাফের ও মুসলমানদের বাস্তব জীবনধারায় কোনো রূপ পার্থক্য হলো না, তখন পরকালে তাদের পরিণাম ফল ভিন্ন ভিন্ন হবে কেন? এখন কালেমা তাইয়েবা মানুষকে কোন ধরনের জ্ঞান শিক্ষা দেয় এবং সেই জ্ঞান শেখার পর মুসলমান ও কাফের দৈনন্দিন কাজে কোন ধরনের পার্থক্য হওয়া বাঞ্ছনীয়, তারই আলোচনা করব। দেখুন, এই কালেমা হতে আপনি সর্বপ্রথম জানতে পারেন যে আপনি আল্লাহর বান্দা, আর কারো বান্দা আপনি নন। একথা যখন আপনি জানতে পারলেন, তখন আপনি একথাও আপনার জানা হয়ে গেল যে আপনি যার বান্দা, দুনিয়ায় তারই মর্জি মতো আপনাকে কাজ করতে হবে। কারণ তার মর্জির খেলাফ যদি আপনি চলেন বা কাজ করেন, তবে আপনার মালিকের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করা হবে। অতএব এই কালেমা আপনাকে শিক্ষা দেয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। একথা জেনে নেওয়ার সাথে সাথে একথাও আপনি জানতে পারলেন যে আল্লাহর রসুল দুনিয়ার ক্ষেতে কাঁটা ও বিষাক্ত ফলের চাষ করার পরিবর্তে ফুল এবং মিষ্ট ফলের বাগান রচনা করার যে নিয়ম দেখিয়ে দিয়েছে, আপনাকেও ঠিক সেই নিয়মেই কাজ করতে হবে। আপনি যদি সেই নিয়ম অনুসরণ করেন, তাহলেই পরকালে আপনি ভালো ফসল পেতে পারবেন। আর যদি তার বিপরীত পন্থায় কাজ করেন, তবে দুনিয়ায় আপনার কাঁটার চাষ করা হবে এবং পরকালে ঠিক কাঁটায় আপনি ফসল রূপে পাবেন, অন্য কিছু নয়। এই জ্ঞান লাভের পর আপনার দৈনন্দিন জীবন ধারাকেও সেই অনুসারে গঠন করতে হবে। আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনাকে একদিন মরতে হবে, মরার পরে এক ভিন্ন রকমের জীবন যাপন করতে হবে এবং সেই জীবনেও আপনাকে এই দুনিয়ায় অর্জিত ফসলের উপর নির্ভর করে চলতে হবে, তাহলে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থাপিত নিয়ম ও বিধান অনুসরণ না করে অন্য কোনো পন্থা অনুযায়ী চলা আপনার পক্ষে একেবারেই অসম্ভব। দুনিয়ায় আপনি চাষাবাদ করেন কেন? করেন এই জন্য যে চাষ না করলে ফসল পাওয়া যাবে না, আর ফসল না হলে না খেয়ে মরতে হবে। এ কথার প্রতি আপনার খুবই বিশ্বাস আছে। আপনি যদি একথা বিশ্বাস না করতেন এবং যদি মনে করতেন যে চাষ না করলেও ফসল ফলবে কিংবা ফসল ছাড়াও আপনি বেঁচে থাকতে পারবেন, তাহলে আপনি চাষাবাদের জন্য এত পরিশ্রম কিছুতেই করতেন না। এখন আপনি নিজের সম্বন্ধে চিন্তা করুন। যে ব্যক্তি আল্লাহকে নিজের প্রভু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল মুখে মুখে স্বীকার করে এবং আখিরাতের উপর বিশ্বাস আছে বলে দাবি করে, কিন্তু তার দৈনন্দিন জীবনে কাজকর্ম আল্লাহর কুরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সম্পূর্ণ বিপরীত ধারায় চলে, তার সম্বন্ধে জেনে রাখুন যে তার ঈমান প্রকৃতপক্ষে অতিশয় দুর্বল। সে নিজের খ্যাতের কাজ না করার মন্দ পরিণাম যেরূপ নিশ্চয়তার সাথে বিশ্বাস করে, যদি এতটুকু নিশ্চয়তার সাথে আখিরাতের জন্য ফসল তৈরি না করার দুঃসময় পরিণাম বিশ্বাস করত, তবে কখনোই সে পরকালের কাজে এরূপ অবহেলা প্রদর্শন করতে পারত না। কেউ জেনে শুনে নিজের ভবিষ্যতের জন্য কাঁটা বীজের চাষ করে না। যে ব্যক্তি বিশ্বাস করে না যে কাঁটা রোপণ করলে তা হতে কাঁটাই জন্মাবে আর সেই কাঁটাই তাকে কষ্ট দেবে, একমাত্র সেই ব্যক্তিই কাঁটা চাষ করতে পারে, অন্য কেউ নয়। আপনি জেনে শুনে আপনার হাতে জ্বলন্ত অঙ্গার কখনোই নিতে পারেন না, কারণ আপনি নিশ্চিত জানেন যে এতে হাত পুড়ে যাবে। কিন্তু একটি অবুঝ শিশু আগুনে হাত দেয়, কেননা তার পরিণাম যে কত কষ্টদায়ক তা সে আদৌ জানে না। বইটি পড়া সমাপ্ত হলো। প্রিয় ভাইয়েরা, বইটি পড়ার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে আপনারা অবশ্যই নিজ গুণে মার্জনা করবেন।
আর এই বই থেকে যে জ্ঞানগুলো আমরা জানতে পারি সেই জ্ঞানের উপর আমাদের আমল করতে হবে, তাহলে ইহকাল এবং পরকাল সুখময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইহকালীন সুখ সুবিধা কল্যাণ দান করুন, পরকালীন কল্যাণ দান করুন এবং দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমিন। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।